সোশ্যাল মিডিয়াতে অনেকে স্টার বানিয়ে দেওয়া হয়, আবার অনেককে বড় বড় প্লেয়ারও বানিয়ে দেওয়া হয়, বাট খেলোয়াড়দের পরিচয় কিন্তু মাঠেই। রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নাই, বাট রেজাল্টটা একদিনে আসবে না। হ্যাঁ, দেখুন, একটা কথা আমি আপনার সাথে একটু ডিসএগ্রি করতে চাই। ফুটবল কিন্তু একদিনে খেলা নয়। আপনি কখনোই আশা করতে পারেন না একটা নতুন কমিটি এসছে সব কিছু ফুটবল চেঞ্জ হয়ে যাবে। কালকে আমরা খেলতাম না, আজকে হঠাৎ করে ভালো খেলা শুরু করবো। ফুটবল কিন্তু একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। আমার মনে হয় ফুটবলের ফ্যান যারা, তারা জেনুইনলি ফুটবলকে ভালোবাসে, আমরা ফুটবলকে ভালোবাসি, আপনারা ফুটবলকে ভালোবাসেন, সকলের ভালোবাসা যতক্ষণ থাকবে তখন ডেফিনেটলি আমাদের ফুটবলের উন্নয়ন হবে। রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোনো সন্দেহ নাই, বাট রেজাল্টটা একদিনে আসবে না। আমরা কি ভালো করছি নাকি, আমাদের আয়োজন ভালো হচ্ছে নাকি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে আমরা কাজ করবো। আমি সবসময় একটি কথা বলি, আমি কিংবা আপনারা আমরা কেউ কিন্তু মাঠে খেলতে পারবো না, মাঠে খেলবে আমাদের প্লেয়ারদের। সেই প্লেয়ারদেরকে আমরা সঠিক সুযোগ সুবিধা দিচ্ছি কি দিচ্ছি না, সেটা আমাদের দায়িত্ব। এবং আমি বিশ্বাস করি যেভাবে আমরা কাজ করছি, ইনশাল্লাহ আগামীতে রেজাল্টও ভালো আসবে ইনশাল্লাহ। যেহেতু কথাটা আসলো যে বাফুফের নতুন কমিটি আসার পর থেকে যে কার্যক্রমগুলো করেছে, আমরা মিডিয়া অনেক প্রশংসা করেছি যে সঠিকভাবে কার্যক্রম তো ফুটবলের আসলে ফুটবল ফেডারেশন সম্পৃক্ত বা ফুটবল সম্পৃক্ত যারা আছে সবার দেখভাল করার দায়িত্ব ফুটবল ফেডারেশন। সেখানে মিডিয়া বক্সের একটা ছেলে যেটা চা পানি আমাদের সার্ভিস দেয়, রহমান, তার সন্তানের বিষয়ে একটা ঘটনা আমি শুনেছি, আমি নট ভেরি মাচ অ্যাওয়্যার। বিষয়টা যে মানে সে পাওনা যার ছিল তারপরেও সে পায়নি, তার সন্তানের চিকিৎসা করাতে পারেনি, এই যে দায়বদ্ধতা, এইটা বাফুফে কিভাবে দেখছে? না, প্রথমত এটার যে কনসার্ন টিম তারা ডেফিনেটলি দেখবে। আমি বাফুফের বাইরে থেকে এতটুকু বলতে পারি, যদি এই জিনিসটা আসলে হয়ে থাকে জেনুইন রিজনে, এটা অত্যন্ত দুঃখজনক, কোনো সন্দেহ নাই। এবং ডেফিনেটলি আমি বিশ্বাস করি মিডিয়ার মাধ্যমে এটা অ্যাটলিস্ট আমার কানে এসছে, কনসার্ন যারা তারাও নিশ্চয়ই জানে, ডেফিনেটলি সেখান থেকে অ্যাকশন নেওয়া হবে আমি বিশ্বাস করি। এবং আমি আশা করব এটা কী কারণে হয়েছে আমি জানি না, যে কারণেই হোক না কেন এই ধরনের ঘটনা যেন আর কখনো না ঘটে, ডেফিনেটলি আমাদের কমিটির এই প্রতিজ্ঞা থাকবে সকলের কাছে। এবং একই সাথে আমি আশা করবো ওনার যে প্রবলেমটা হোক, কেন হয়েছে আই এম নট অ্যাওয়্যার, বাট আই রিয়েলি হোপ প্রবলেমটা যেন সলভ হয়, কনসার্ন যারা আছে তারা দেখবেন। আমি বাফুফের সাথে আছি বলে আমি মিডিয়া নিউজ রিপোর্টার, আমি নিজেও আমার তরফ থেকে অবশ্যই দেখবো এটা, যে কেন এরকম হলো, মানে সলিউশনের আগে জানতে হবে কেন এটা হলো, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি জেনুইন কারো রেসপন্সিবল এবং কেন এই জিনিসটা হলো, এবং ডেফিনেটলি সেটা আমরা দেখবো অবশ্যই। একটু জানতে চাবো যে অনুযায়ী 23 দলটা কিরকম ছিল এবার? আমরা লাস্ট 10 বছর এত সুন্দর টিম পাইনি, আপনার টিমটা নিয়ে একটু অবজারভেশন যদি বলেন। দেখুন, আমি টেকনিক্যাল পারসন না, সুতরাং আমি টিম কিরকম সেটা বলতে পারবো না। আর আমাদের এখানে তো আসলে সোশ্যাল মিডিয়াতে অনেকে স্টার বানিয়ে দেওয়া হয়, আবার অনেককে বড় বড় প্লেয়ারও বানিয়ে দেওয়া হয়, বাট খেলোয়াড়দের পরিচয় কিন্তু মাঠেই। সো আমার মনে হয় মাঠে তারা কেমন খেলেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এতটুকু বলতে পারি, ফেডারেশনের পক্ষ থেকে আমি মনে করি আমাদের সীমাবদ্ধের মধ্যে প্রস্তুতির ক্ষেত্রে আমাদের চেষ্টাটা অত্যন্ত স্ট্রং ছিল। আপনি দেখুন, আমাদের ক্যাম্প কিন্তু শুরু হয়েছিল অলমোস্ট 40 days ago। আমরা আন্ডার 23 হওয়ার পরও তাদেরকে বাইরে ক্যাম্পে পাঠিয়েছি, তাদের ওখানে বাইরে প্র্যাকটিস ম্যাচ করিয়েছি আমরা। সো আমাদের প্রস্তুতির ক্ষেত্রে আমার মনে হয় না আমাদের কোনো ঘাটতি ছিল। ডেফিনেটলি আমাদের আরও করার আছে, আমরা সামনে আরও করব। এটাকে আপনি বলতে পারেন একটা লিটমাস টেস্ট ছিল আমাদের জন্য, যে আমরা কী প্রিপারেশন দিলাম, তার রেজাল্টটা কী হলো। ডেফিনেটলি যখন টিম ফেরত আসবে, যে রেজাল্টে হোক না কেন, পুরোপুরি ন্যাশনাল টিমস কমিটি যারা আছে, আপনি জানেন জাতীয় দল কমিটি যারা, তারা এটার জন্য রেসপন্সিবল। আমি বিশ্বাস করি তারা ডেফিনেটলি রিভিউ করে দেখবে যে কোথায় কোথায় আমাদের কোনো ভুল হয়েছে, কেন এরকম রেজাল্ট হচ্ছে। ডেফিনেটলি তারা সে ব্যাপারে অ্যাকশন নেবে। বাট আমি আবারও একটা কথা বলতে চাই যে অ্যাজ এ ফেডারেশন আমরা কিন্তু প্রস্তুতি এবং আয়োজন নিয়ে কাজ করি। মাঠে খেলার দায়িত্ব কিন্তু আমাদের খেলোয়াড়দের। সো কেন তাদের পারফর্ম করতে পারছে না, ডেফিনেটলি টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, জাতীয় দল কমিটি আছে, তারা ডেফিনেটলি এটা দেখে আমাদের পক্ষে যা যা করা সেটা অবশ্যই আমরা করবো ইনশাল্লাহ। আপনাকে একটা বিষয় নিশ্চয়ই আপনারা অবগত যে আমাদের এই বর্তমান কমিটি কিন্তু সেটা পুরুষ দল হোক, সেটা মহিলা দল হোক, বয়সভিত্তিক হোক, কিংবা জাতীয় দল হোক, আমাদের সীমাবদ্ধতার মধ্যে তাদের প্রস্তুতির জন্য আমরা যা যা করার সময় আমরা কিন্তু চেষ্টা করছি। এবং আমি কম্পেয়ার করবো না, বাট এতটুকু বলা যায় যে বিগত দিন থেকে আমাদের এখনকার প্রস্তুতি অনেক বেশি হচ্ছে আলহামদুলিল্লাহ। বাট প্রস্তুতির সাথে রেজাল্টও চাই। সো সেই রেজাল্টও আমরা আশা করবো যে আগামীতে রেজাল্টও হবে ইনশাল্লাহ। বাট কেন এখন হচ্ছে না সেটাও আমাদের আইডেন্টিফাই করতে হবে। ডেফিনেটলি কনসার্ন কমিটি যারা আছে তারা সেটা দেখবেন। এবং আমি বিশ্বাস করি এখানে অত্যন্ত যোগ্য লোকজন আছে, যে আমার সিনিয়ররা আছে ওখানে যারা অনেক অভিজ্ঞ। ইনশাল্লাহ ডেফিনেটলি আপনি দেখবেন আগামীতে যেই ভুল হোক না কেন সেগুলি সংশোধন সাপেক্ষে ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। ফুটবলের সবচেয়ে হাইয়েস্ট আউটপুট হচ্ছে ন্যাশনাল ডোমেস্টিক রেজাল্ট। আপনারা যত কিছুই করেন সেটা রেজাল্ট, এই দুইটা টিম যখন ভালো খেলে তখন হচ্ছে সবচেয়ে সুপ্রিমিয়ার আমরা যেতে পারি।
তো সেই জায়গায় রেজাল্ট কিন্তু আমরা মানে ওই যে আপনার আসার পর থেকে পেয়েছি, আবার অনেক জায়গায় পাচ্ছি না। তো এই বিষয়গুলো নিয়ে আসলে সবাই আপনারা বসে বা কোনো প্ল্যানিং আছে কিনা, যেমন ন্যাশনাল টিম? না, আমরা আগেও একটু এর আগেও আপনাকে বলেছি যে আমাদের কিন্তু এই রেজাল্টের জন্য নতুন করে কিছু করার ব্যাপারটা কমিটি ডেফিনেটলি দেখবে, বাট আমরা তো আমাদের প্রস্তুতি নিয়ে কাজ করছি। আমরা প্লেয়ারদের সুযোগ সুবিধা, তাদের টেকনিক্যাল স্টাফ বলেন, তাদের ক্যাম্প বলেন, তাদের প্র্যাকটিস ম্যাচেস বলেন, সে নিয়ে আমরা কাজ করছি। হ্যাঁ, ডেফিনেটলি আরও অনেক কাজ করার আছে, আগামীতে আমরা আরও করবো ইনশাআল্লাহ। বাট আমাদেরকে যেতে হবে স্টেপ ধাপে ধাপে যেতে হবে। আমাদের একটা পরীক্ষার মতো ছিল, দিস ওয়াজ লাইক এ টেস্ট। সেই টেস্টের রেজাল্ট নিয়ে ডেফিনেটলি কনসার্ন কমিটি দেখবে, তারা দেখবে কোথায় কোথায় আরও ইমপ্রুভ করা যেতে পারে, কোথায় কোথায় আমাদের ভুল হয়ে থাকে, ডেফিনেটলি সে শুধরাবো। এটা ধাপে ধাপে কাজটা হবে ইনশাআল্লাহ। এবং আমি বিশ্বাস করি আমাদের যেহেতু ইচ্ছাটা জোরালো আছে, আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই, বাট আমাদের শেখার অনেক কিছু আছে। সো স্টেপ বাই স্টেপ আমরা শিখে ডেফিনেটলি আমাদের রেজাল্টও ভালো হবে ইনশাআল্লাহ। আমার লাস্ট কোশ্চেন